আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন, এটা কি বুঝে পড়া উচিত? পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান আল্লাহর, আমাদের স্রষ্টার, যা নাজিল করা হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই। এটা হচ্ছে মানবজাতির প্রতি আহ্বান, এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, পথহারাদের জন্য পথনির্দেশ, অস্বীকারীর জন্য সতর্কবাণী, সন্দেহকারীর জন্য নিশ্চয়তা এবং দুঃখীদের জন্য সান্ত্বনা। এটা হতাশাগ্রস্তদের জন্য আশার বাণী। কোরআন না পড়ে কোরআন থেকে এই সকল উপকারগুলো পাওয়া কিভাবে সম্ভব হবে? কোরআন না বুঝে কিভাবে সম্ভব? কোরআনের অর্থ চিন্তা না করে কিভাবে সম্ভব? আর কোরআন আপনার জীবনে বাস্তবায়ন না করে কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। তবে দুঃখজনকভাবে এটা হচ্ছে সবচেয়ে বেশি না বুঝে পড়া বই। কারণ অধিকাংশ মুসলিমই কোরআন পড়ে না বুঝে। এ কারণে মেনে চলা, উপকার পাওয়া, মুসলিমরা কোরআন থেকে যা পায় এটা কমে আসছে। কোরআনের সাথে মুসলিমদের সম্পর্ক কমে আসছে। চিন্তা করেন, একজন মানুষ কোরআনের সংস্পর্শে আসে আর অপরিবর্তিত থেকে যায়, হৃদয়কে নাড়া দেয় না, আত্মাকে নাড়া দেয় না, জীবন অপরিবর্তিত থাকে। কি এক চরম দুর্ভাগ্য এটা! আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলিমরা, মানুষের জন্য তোমাদের উত্তম জাতি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ আমরা ভালো কাজে আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি, আর আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমাদের বলেছেন মুসলিম, খায়রা উম্মাহ, মানুষের জন্য উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে। আর তিনি আমাদের কারণটাও বলে দিয়েছেন, কারণ আমরা ভালো কাজের আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি। আমরা মুসলিমরা যদি না বুঝে কোরআন পড়ি, কিভাবে ভালো কাজের আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব? আর যদি ভালো কাজের আদেশ না করি, মন্দ কাজে নিষেধ না করি, আমরা মুসলিম হওয়ার যোগ্য না, খায়রা উম্মাহ হওয়ার যোগ্য না। তাই যদি আমরা খায়রা উম্মাহ হতে চাই, যদি মুসলিম হতে চাই, আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে, যাতে আমরা ভালো কাজের আদেশ দিতে পারি, মন্দ কাজে নিষেধ করতে পারি। আরবি শব্দ কোরআন এসেছে আরবি মূল শব্দ কোরা থেকে, যার অর্থ বই। একটা আরবি শব্দ ইকরা থেকেও এসেছে, যার অর্থ পড়া, যার অর্থ আবৃত্তি করা, যার অর্থ ঘোষণা করা। কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা ঘোষণা করব আল্লাহর কথা না বুঝে? কোরআনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফুরকান, মানে সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি। আমরা কেবল সত্য এবং মিথ্যা আলাদা করতে পারবো যদি আমরা কোরআনের অর্থ বুঝি। কোরআনের অর্থ বোঝা ছাড়া এটা সম্ভব না যে কোরআনকে ফুরকান হিসেবে ব্যবহার করতে পারি, সত্য মিথ্যার যাচাই করতে পারি। চলুন এবার দেখি মুসলিমদের কোরআন না বুঝে পড়ার পেছনে বিভিন্ন অজুহাতগুলো কি কি। সবচেয়ে কমন অজুহাতটা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না।
এখন বিশ্বের জনসংখ্যা প্রায় 600 কোটি, আর মোট জনসংখ্যার প্রায় 20 থেকে 25% হচ্ছে মুসলিম। প্রায় 130 থেকে 150 কোটি মুসলিম সারা পৃথিবীতে আছে। আর মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় 15% হচ্ছে আরব, আর অল্প কিছু রয়েছে অনারব, যারা আরবিকে ভাষা হিসেবে জানে না। সুতরাং মুসলিমদের মধ্যে 80%-এরও বেশি হচ্ছে মুসলিম, তারা ভাষা হিসেবে আরবি জানে না। তাই সবচেয়ে কমন যে অজুহাত মুসলিমরা কোরআন না বুঝে পড়ার জন্য দেয় তা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না। যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সে কোনো ভাষাই জানে না। শিশুরা একেবারে প্রথমে মায়ের ভাষা শেখে, যাতে করে সে অন্যদের সাথে ভাব বিনিময় করতে পারে। পরবর্তীতে সে সমাজের ভাষাটা শেখে, যাতে অন্য লোকদের সাথে কথা বলতে পারে। হয়তো যে ভাষায় পড়ালেখা করে সেটাই সে শিখতে পারে। প্রায় সব মানুষই কম বেশি 2-3টা ভাষা জানে, কেউ আবার 5টাও জানে, কেউ কেউ ভাষা গবেষক। তবে অধিকাংশ মানুষই, প্রায় সবাই কমপক্ষে 2-3টা ভাষা জানে। এটা কি আমাদের দরকার না যে আমাদের সেই ভাষা জানা উচিত যে ভাষা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন দিয়েছেন? এটা কি আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে? আমি জানি যে কোনো মানুষের জন্যই বাল্যকালে যে কোনো ভাষা শেখাটা সহজ ব্যাপার। তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে। আর ডক্টর মরিস বুকাইলির কথা আমার মনে পড়ে। আপনারা অনেকেই জানেন যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খুবই বিখ্যাত সার্জন এবং বিজ্ঞানী, যাকে মেডিসিনের উপরে ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মান্নেব তার মমির উপর গবেষণা করতে, অর্থাৎ ফেরাউনের দেহের মমির উপর। এ কথাটা মুসা আলাইহিস সালামের সময় হয়েছিল, যেটা উল্লেখ আছে বাইবেলে। আর মান্নেব তার মমির উপর গবেষণার পর যা কিং উপত্যকায় পাওয়া গিয়েছিল, তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন, যা বলা হয়েছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে। আরও জানতেন যে ফিরআউন যখন ছুটছিল মুসা আলাইহিস সালামের পেছনে, সমুদ্র তখন 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম পার হলেন, সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসলো, আর ফিরআউন ডুবে মারা গেল। কিন্তু তিনি সৌদি আরবে যখন গেলেন, সেখানে তাকে একজন মুসলিম বলল যে কোরআন ইতিমধ্যে কথা বলেছে সূরা ইউনূস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 92 যে আল্লাহ বলেছেন, আমি ফিরআউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ। ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন যে কিভাবে এই বই, পবিত্র কোরআন 1400 বছর আগে এই কথা বলে যে সর্বশক্তিমান আল্লাহ ফিরআউনের দেহকে সংরক্ষণ করবেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ, মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ, যে কথা বাইবেলেও বলা হয় নাই। আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে প্ররোচিত করেছিল। যখন কোরআনের অনুবাদ পড়লেন তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চাইলেন। তাই 50 বছর বয়সে তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন ভালোভাবে বোঝার জন্য। চিন্তা করেন, একজন অমুসলিম, একজন খ্রিস্টান ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছিলেন। আর গবেষণা করার পর তিনি বললেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআনে বলা হয়েছে, আধুনিক বিজ্ঞানের সাথে সেগুলোর সম্পূর্ণভাবে মিল আছে। আর দুঃখজনকভাবে বাইবেলে অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না। আরও গবেষণা করার পর একটা বই লিখলেন
বাইবেল, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, যা খুবই বিখ্যাত বই। আমি বলতে যাচ্ছি তা হচ্ছে, চিন্তা করেন 50 বছরের একজন অমুসলিম খ্রিস্টান হয়েও ভালোভাবে কোরআন বুঝেছেন, ভাষা হিসেবে আরবি শিখেছেন। আর আমরা মুসলিমরা বড় অজুহাত দাঁড় করাই যে ভাষা হিসেবে আরবি জানি না। আমি বলছি না যে প্রত্যেক মুসলিমকেই ডক্টর মরিস বুকাইলির মতো হতে হবে, যে ডক্টর মরিস বুকাইলি 50 বছর বয়সে আরবিকে ভাষা হিসেবে শিখেছেন। তবে একজন মুসলিম যদি ভাষা হিসেবে আরবি নাও জানে, তাহলে তার কোনো অজুহাত দেখাতে পারবে না, কারণ সে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে। আর আলহামদুলিল্লাহ, পৃথিবীর অধিকাংশ ভাষাতেই পবিত্র কোরআনের অনুবাদ হয়েছে। মাওলানা আব্দুল মজিদ দারাবাদি বলেন, কোরআনের অনুবাদ করা হচ্ছে সবচেয়ে কঠিন, পৃথিবীর সবচেয়ে কঠিন বই। কোরআনের ভাষা খুবই গভীর, এটা স্বর্গীয়, খুবই পবিত্র। এটাতে কোনো কিছু সংযোজন করা যায় না, এটা পরিবর্তন করা যায় না। আর এ কারণেই কোরআন হচ্ছে অনুবাদ করার জন্য সবচেয়ে কঠিন বই। এটা শুধু অনুবাদ করা কঠিনই না, সত্যি বলতে এটা এমন একটা বই যা অনুবাদ করা অসম্ভব ব্যাপার। তারপর আলহামদুলিল্লাহ অনেক বিশেষজ্ঞ আছেন যারা বছরের পর বছর সময় ব্যয় করেছেন, যারা 1 দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন এবং পবিত্র কোরআনের অনুবাদ করেছেন পৃথিবীর অধিকাংশ ভাষায়। যদিও আমি একমত যে কোনো অনুবাদকের অনুবাদই শতভাগ সঠিক না, কারণ অনুবাদটা হচ্ছে মানুষের হাতের করা কাজ, আর আরবি কোরআনটা সর্বশক্তিমান আল্লাহ স্রষ্টার বাণী। তা সত্ত্বেও এই অনুবাদ অন্তত কোরআনের মূল বার্তাটা জানতে আমাদের সাহায্য করছে, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আমরা মুসলিমরা অনুবাদ না পড়ার পেছনে যে অজুহাতগুলো দেখাই তা যে আমরা খুবই ব্যস্ত পড়ালেখা নিয়ে, আমাদের কাজে আমরা ব্যস্ত ব্যবসা নিয়ে ইত্যাদি। আমাদের অনেকেই বছরের পর বছর ব্যয় করছি অসংখ্য বিভিন্ন রকম বই পড়ে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, শুধু একটা ডিগ্রি অর্জনের জন্য। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পড়ার সময় কি আমাদের নেই? কোরআন পড়তে কত সময় লাগবে? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ তিরমিজির একটা হাদিস, যে তিনি বলেছেন 3 দিনের কম সময়ে যে কোরআন পড়ে সে কোরআন এখনো বোঝেনি। তার মানে যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন পড়ে, কমপক্ষে তার 3 দিন সময় লাগবে কমপক্ষে। যদি কিছুটা ধীরে পড়ে হয়তো 5 দিন লাগবে, আর যদি একদিনে 1 জাজ বা 1 পারা পড়ে তাহলে হয়তো সময় লাগবে 1 মাস। আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি অর্জন করি তা আমাদের পৃথিবীতে সাহায্য করতেও পারে, নাও পারে। আমার জানা মতে হাজার হাজার পোস্ট গ্রাজুয়েটও আছেন যাদের চাকরি নেই। আর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা আমরা অর্জন করে থাকি তা যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না নিয়ে যায়, যদি আপনাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর কাছাকাছি না নিয়ে যায়, তাহলে এটা আখিরাতের জন্য ব্যর্থ। তাই যে শিক্ষা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন সেটা দুনিয়াতে উপকার করতে পারে, আবার নাও করতে পারে। আর যদি সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী না করে, তাহলে আখিরাতের জন্য উপকার আসবে না। তবে কোরআন এই ব্যাপারে বলছে যে, আল্লাহ কোরআনে বলেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 1 এবং 2, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুসলিমদের জন্য পথপ্রদর্শক, কোনো সন্দেহ নেই যারা ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার মানে আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন যে এটা সুস্পষ্ট পথপ্রদর্শক, আর এটা আপনাকে অবশ্যই
এই দুনিয়াতে মঙ্গল করবে, পাশাপাশি আখিরাতেরও কল্যাণ করবে। আল্লাহ কোরআনে বলেন, সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত 54, যে এই কিতাব যাতে সবকিছুই ধারাবাহিকভাবে বিস্তারিত আছে, যাতে মানুষের জন্য কল্যাণ রয়েছে। তবে খুব কম মানুষই শুকরিয়া আদায় করে থাকে। একই কথা আল্লাহ বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 27, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দৃষ্টান্ত বিস্তারিত বলেছেন যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। যদি কোরআন পড়েন তবে অবশ্যই এই দুনিয়ার উপকার হবে, পাশাপাশি আখিরাতেরও উপকার হবে। তাই আপনি কোরআন পড়েন। যদি আরবি ভাষা না জানেন তাহলে যে ভাষা জানেন সে ভাষাতেই পড়েন। যদি ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে পড়েন, যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন। যদি উর্দু ভালো বোঝেন উর্দুতেই পড়েন। যদি হিন্দি বোঝেন হিন্দিতে পড়েন। যদি ফ্রেঞ্চ বোঝেন ফ্রেঞ্চ ভাষায় পড়েন। যদি জার্মান বোঝেন তাহলে সে ভাষাতে পড়েন, যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। আর হোক সেটা ইংরেজি অনুবাদ, উর্দু অনুবাদ, হিন্দি অনুবাদ, ফ্রেঞ্চ অনুবাদ বা জার্মান অনুবাদ, অন্তত পবিত্র কোরআনের অনুবাদ পড়েন, যাতে করে আপনার স্রষ্টার কথা বুঝতে পারেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, সে একজন জার্মানি থেকে আসলো আর বোম্বেতে কয়েক সপ্তাহ থাকলো। সে একজন জার্মান, ভালো ইংরেজি বলতে পারে না, তবে আপনার সাথে ভাব বিনিময় করেছে। সে আপনার সাথে কয়েক সপ্তাহ বোম্বেতে থাকলো, আবার জার্মানিতে ফিরে গিয়ে আপনাকে জার্মান ভাষায় চিঠি লিখল। যেহেতু সে ভালো ইংরেজি বলতে পারে না, ভালো লিখতে পারে না, তাই চিঠিটা লিখলো জার্মান ভাষায়। এখন চিঠিটা পাওয়ার পর আপনি জার্মান বুঝবেন না, তখন কি করবেন? স্বাভাবিকভাবেই সে আপনার ঘনিষ্ঠ বন্ধু, চিঠিটাকে তখন অনুবাদ করবেন। আপনি জানতে চাইবেন আপনার ভালো বন্ধু জার্মানি থেকে কি বলছে আপনাকে, চিঠিটাকে অনুবাদ করবেন আপনি। আপনি কি জানতে চাইবেন না? আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ চূড়ান্ত বার্তায় কি বলেছেন? আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে না। কোরআন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পৃথিবীর প্রধান প্রধান ভাষাগুলোতে অনুবাদ করা হয়ে গেছে। অনেক মুসলিমই মনে করে যে কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য এসেছে, কোরআন কোন অমুসলিমদের জন্য নয়। আল্লাহ কোরআনে বলেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, अलिफ लाम रा, এই হচ্ছে কিতাব যা আল্লাহ তোমাকে দিয়েছেন, যাতে তুমি মানব জাতিকে পথ দেখাতে পারো অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহ বলেছেন এই কিতাব কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যাতে করে তিনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। আল্লাহ কোরআনে বলেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, যে এটা মানব জাতির জন্য বার্তা, যাতে এর থেকে তারা বুঝতে পারে আল্লাহ কেবলমাত্র একজন, মানুষ যেন এর থেকে উপদেশ গ্রহণ করে। কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতিকে পথ দেখানোর জন্য, সত্য আর মিথ্যাকে আলাদা করার জন্য। এই পবিত্র কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে মানব জাতিকে পথ দেখানোর জন্য, শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে। আল্লাহ বলেন সূরা আল জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41, আমি তোমাকে এই কিতাব দিয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে করে তুমি মানুষকে পথ দেখাতে পারো। কোরআন বলছে না যে কোরআন নাজিল করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শুধু মুসলিম আরবদের পথ দেখাতে, বলছে যাতে সমগ্র মানব জাতিকে পথ দেখাতে পারো। তারপরও কিছু মুসলিম রয়েছে যারা অমুসলিমদের কোরআন পড়তে দেয় না, এই ভেবে যে এই অমুসলিম কি বুঝবে কোরআনের, এরা তো অমুসলিম, এরা মুশরিক, এরা কাফির, এরা কোরআনের কি বুঝবে, আর নিজেদেরকে সেরা মনে করে। আপনি কি জানেন কোরআন
নাজিল হয়েছে 1400 বছর আগে। যে সময় আরবে কোরআন নাজিল হয় সে সময়টাকে বলা হয়েছে আয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ। আর কোরআন নাজিলের আগের সময়টাতে আরবরা পৃথিবীর সবচেয়ে অজ্ঞ জাতি হিসেবে পরিচিত ছিল। চিন্তা করেন, এই কোরআন আরবের জীবনধারাকে বদলে দিয়ে তাদেরকে করেছে পৃথিবীর আলোর মশালবাহী। তাই কোরআন যখন 1400 বছর আগে এই লোকদের বদলে দিয়েছে, তাহলে কেন এখনকার সময়ের অমুসলিমদের বদলে দিতে পারবে না? এখন তো অন্ধকার যুগও নয়। ইতিহাস আমাদের বলে সেটা ছিল আয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। আল্লাহ কোরআনে বলেন, সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির রহমত হিসেবে, সমগ্র সৃষ্টির রহমত হিসেবে, সমগ্র দুনিয়ার রহমত হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্যই নন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআনে সূরা সাবা অধ্যায় 34 আয়াত 28 বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তোমাকে সারা দুনিয়ার নবী হিসেবে প্রেরণ করেছি, সুসংবাদদাতা এবং পাপের জন্য সতর্ককারী হিসেবে। তারপরও মানুষের মাঝে অধিকাংশই তা জানে না। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্যই ছিলেন না, সমগ্র মানব জাতির জন্য ছিলেন। আমরা মুসলিমরা দুঃখজনকভাবে কোরআনকে দখল করে রাখতে চাই কোবরার মতো। আমরা নিজেরাও পড়ি না, আবার অন্যকেও পড়তে দেই না। আর অনেক মুসলিমই কোরআন থেকে উদ্ধৃতি দেয়, বলে যে কোরআন অমুসলিমদেরকে দেওয়া যাবে না কারণ আল্লাহ বলেছেন। তারা উদ্ধৃতি দেয় সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80। এতে বলা হয়েছে যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে, পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে। আর অনেক মুসলিম বলে যে দেখো কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। আর অমুসলিম তারা নাজিস, তারা তো নাপাক, তারা অপবিত্র, এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না। যদি নজরুলে কোরআন পড়েন কেন এই আয়াত নাজিল হয়েছিল, তাহলে দেখবেন যে মক্কার মুশরিক এবং কাফিররা অভিযোগ করত যে এই কোরআন নাউজুবিল্লাহ এটা হচ্ছে শয়তানের কথা, এগুলো শয়তানের কথা। আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না। আরবি শব্দটা এখানে কিতাবে মাখনুন, তার মানে যে গ্রন্থ সুরক্ষিত, কিতাবে মাখনুন। এই কিতাবে মাখনুন এটা পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে না। এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ। কোরআন তাহলে কি বোঝাচ্ছে? আপনি যদি আরেকটা রেফারেন্স পড়েন সূরা আল বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 21 এবং 22 বলা হয়েছে আল্লাহ কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে লৌহে মাহফুজের কোরআনের কথা। এটা এই কোরআন নিয়ে বলছে না, কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো, যদি এই কোরআনের কথা বোঝাতো, আর যদি আরবি শব্দ মুতাহিরিন ব্যবহৃত হতো, তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো। তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে কোরআনের একটা কপি কিন্তু 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, $4 বা $5 দিয়ে, আর এই কোরআন ভুল প্রমাণিত হতো। মুতাহিরিন শব্দটা শুধু শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না, এটা মনের পবিত্রতাকেও বোঝায়। হৃদয়ের, আত্মার, মনের। নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরেশতা। যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে পারবে না লৌহে মাহফুজে, ফেরেশতাগণ ছাড়া। আর মক্কার মুশরিকদের
অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা এটা না। তাই কোরআনের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না। যদি পবিত্র হয় ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে বাধ্যতামূলক না। আমরা মুসলিমরা দুঃখজনকভাবে কোরআনকে দখল করে রাখতে চাই কোবরার মতো। আমরা নিজেরাও পড়ি না, আবার অন্যকেও পড়তে দেই না। আর অনেক মুসলিমই কোরআন থেকে উদ্ধৃতি দেয়, বলে যে কোরআন অমুসলিমদেরকে দেওয়া যাবে না কারণ আল্লাহ বলেছেন। তারা উদ্ধৃতি দেয় সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80। এতে বলা হয়েছে যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে। পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে। আর অনেক মুসলিম বলে যে দেখো কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। আর অমুসলিম তারা নাজিস, তারা তো নাপাক, তারা অপবিত্র, এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না। যদি নজরুলে কোরআন পড়েন কেন এই আয়াত নাজিল হয়েছিল, তাহলে দেখবেন যে মক্কার মুশরিক এবং কাফিররা অভিযোগ করত যে এই কোরআন নাউজুবিল্লাহ এটা হচ্ছে শয়তানের কথা, এগুলো শয়তানের কথা। আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না। আরবি শব্দটা এখানে কিতাবে মাখনুন, তার মানে যে গ্রন্থ সুরক্ষিত। কিতাবে মাখনুন, এই কিতাবে মাখনুন এটা পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে না। এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ। কোরআন তাহলে কি বোঝাচ্ছে? আপনি যদি আরেকটা রেফারেন্স পড়েন সূরা আল বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 21 এবং 22 বলা হয়েছে আল্লাহ কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে লৌহে মাহফুজের কোরআনের কথা। এটা এই কোরআন নিয়ে বলছে না। কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো, যদি এই কোরআনের কথা বোঝাতো, আর যদি আরবি শব্দ মুতাহিরিন ব্যবহৃত হতো, তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো। তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে কোরআনের একটা কপি কিনতো 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, $4 বা $5 দিয়ে, আর এই কোরআন ভুল প্রমাণিত হতো। মুতাহিরিন শব্দটা শুধু শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না, এটা মনের পবিত্রতাকেও বোঝায়। হৃদয়ের, আত্মার, মনের নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরেশতা। যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে পারবে না লৌহে মাহফুজে, ফেরেশতাগণ ছাড়া। আর মক্কার মুশরিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা এটা না। তাই কোরআনের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না। যদি পবিত্র হয় ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে বাধ্যতামূলক না। আর এছাড়াও যদি এটা শর্ত হতো, চিন্তা করেন, যদি এটা শর্ত হতো যে যদি একজনকে শিরকমুক্ত করা যায় আর অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাকে ছোট গুনাহ মনে করেন, ওযু ছাড়া স্পর্শ করা, তারপরও শিরকমুক্ত করা যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। শিরকের এই বড় গুনাহ দূর করতে ছোট গুনাহ কোনো সমস্যা না, তারপরও এটা ভালো। তবে তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন এই আয়াতের মানে বা এটা বলছে না যে কোরআন স্পর্শ করতে হলে কাউকে ওযু করতে হবে। তবে ওযু হলে ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে জরুরি না। অনেক মানুষ আছে, অনেক মুসলিম যারা বলে ঠিক আছে ভাই জাকির, অমুসলিমদের কোরআন দেন, তবে শুধু ইংলিশ অনুবাদটাই দেবেন,
আরবি মূলটা দেবেন না, বা হিন্দি অনুবাদ দেন, উর্দু অনুবাদ দেন, আমার কোনো সমস্যা নেই যদি কেউ দেয় শুধু কোরআনের অনুবাদটা। তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে মূল আরবিটাও দিতে। কেন? কারণ অনুবাদটা কোনো মানুষের করা কাজ, আর কোনো মানুষই পরিপূর্ণ না। যা আমি আগে বলেছি যে কোনো অনুবাদই পরিপূর্ণ না। আর যদি অনুবাদক কোনো ভুল করে থাকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী হবেন না। কারণ যদি মূল আরবিটা যাচাই করে দেখি, অনুবাদ ছাড়া আমরা সহজেই বুঝতে পারি যে অনুবাদে যদি ভুল থাকে সেটা মানুষের দ্বারা ভুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। তাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে সাথে মূল আরবিটাও দিতে, যাতে করে যদি কোনো ভুল থেকেও যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন দায়ী করা না হয়, দায় অনুবাদকের উপরে যাবে। আর এছাড়াও আল্লাহ যদি চান যে আমি পুরস্কৃত হব, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাব। কেন? কারণ আমি যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তিনি অমুসলিম রাজাদের কাছে যে চিঠি পাঠাতেন তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকত। কারণ সাহাবীরাও অমুসলিম রাজাদের কাছে কোরআনের সে আয়াত ব্যবহার করতেন যেটা নবীজি ব্যবহার করেছিলেন। তিনি আবিসিনিয়ার রাজার কাছে চিঠি পাঠিয়েছেন, রাজা হিরাক্লসের কাছে, পারস্যের রাজার কাছে, ইয়েমেনের রাজা, মিশরের রাজার কাছে। এই রাজাদের অনেকেই আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিল। তবে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল, কেউ কেউ আবার সেই চিঠিকে পায়ের নিচে ফেলে দিয়ে মুড়িয়েছে। চিন্তা করেন, নবীজির অঙ্কিত কোরআনের আয়াত এই রাজারা ছিঁড়ে ফেলেছিল, অনেকে আবার পায়ের নিচে ফেলে দিয়ে পিষ্ট করেছিল। এমন একটা চিঠি এখনো আছে কফটাকি জাদুঘরে তুরস্কে, যার মধ্যে নবীজি কোরআনের আয়াত পাঠিয়েছিলেন। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসে সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি ওয়ালা না, নুশরিকা বিহি শাইয়্যান, আর তার সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, এবং আমাদের মধ্য থেকে কাউকেই আমরা রব হিসেবে গ্রহণ করি না। ফান্তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। কোরআনের এই আয়াত অমুসলিম রাজাদের কাছে পাঠাতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো এগুলো আছে জাদুঘরে, কপটাকি জাদুঘরে তুরস্কে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বর্তমানে প্রায় 14 মিলিয়ন আরব কপটিক খ্রিস্টান রয়েছে যারা বংশগতভাবে আরব খ্রিস্টান। আমার প্রশ্ন হচ্ছে, এই 14 মিলিয়ন আরব খ্রিস্টানকে কোরআনের কোন অনুবাদটা আপনারা দিতে চান? আপনি আরবি কোরআনকে আবার আরবিতে অনুবাদ করবেন? আপনাকে মূল কোরআনটা দিতে হবে। আরব খ্রিস্টানদের কাছে যাদের ভাষাই হচ্ছে আরবি, আরবি যাদের মাতৃভাষা, তাদের কোন অনুবাদ দেবেন? উর্দু অনুবাদ দেবেন? ইংরেজি অনুবাদ দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অরিজিনাল বাণী দিতে হবে আরবিটা। এ কারণেই আমি ব্যক্তিগতভাবে অনুবাদের সাথে মূল আরবিটা দিতে পছন্দ করে থাকি। আর এই কোরআন সমগ্র মানবজাতির জন্য নাজিল করা হয়েছে এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানবজাতির জন্য। অনেক মুসলিম আছে যারা বলে যে কোরআন শুধুমাত্র আলেমদেরই বুঝে পড়তে হবে, শুধুমাত্র বিশেষজ্ঞদের বুঝে পড়তে হবে। একজন সাধারণ মুসলিমের কোরআন বুঝে পড়ার কোনো দরকার নেই। কোরআন শুধুমাত্র আলেমরাই বুঝে পড়বে, শুধুমাত্র বিশেষজ্ঞরা বুঝে পড়বে। আমি আলোচনা শুরু করেছিলাম একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে, যেটা কারিও অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেছিলেন, যেটা আছে সূরা কামার অধ্যায় নম্বর 54। কমপক্ষে 4 বার
সূরা কামার অধ্যায় নম্বর 54, আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32 এবং আয়াত নম্বর 40। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি বুঝতে এবং মনে রাখতে, তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা বলেছেন যে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তারপরও কি তোমরা তা গ্রহণ করবে না? আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন, যেমন বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 242, লাআল্লাকুম তাকিলুন, যাতে তারা বুঝতে পারে। আল্লাহ বলেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 1, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল কুরআনিল মুবিন। আলিফ লাম রা এগুলো পবিত্র কোরআনের আয়াত, যা সবকিছুকে স্পষ্ট করে তোলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন যাতে তারা বুঝতে পারে। আল্লাহ বলছেন আমি কোরআনের আয়াত নাজিল করেছি যাতে তোমাদের কাছে সবকিছু স্পষ্ট করে তোলে। সুতরাং কাকে মানবেন, কার কথা অনুসরণ করবেন? ওই সকল মুসলিমকে যারা বলে যে কোরআন শুধু বিশেষজ্ঞরাই বুঝবে, নাকি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করবেন যে এটা সহজ করে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে? যদি কোনো বিষয় বুঝতে না পারেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 7, আল্লাহ বলছেন যে যদি তুমি না জানো তবে তাকে জিজ্ঞেস করো যে জানে, তাকে জিজ্ঞেস করো যার জ্ঞান আছে। যদি কোনো কিছু না বোঝো, যদি জ্ঞান না থাকে, তাহলে যার কাছে জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করো। যেমন ধরেন কোরআনের বিজ্ঞান সংক্রান্ত বিষয় কার কাছে জিজ্ঞেস করবেন? কোন মুচিকে জিজ্ঞেস করবেন? নাপিতকে জিজ্ঞেস করবেন? একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করবেন, কারণ একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞ, একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষজ্ঞ। একইভাবে কোরআনের মেডিসিন সংক্রান্ত বিষয় কাকে জিজ্ঞেস করবেন? স্বাভাবিকভাবে ডাক্তারকে জিজ্ঞেস করবেন, কারণ ডাক্তার এই বিষয়ে জ্ঞানী, মেডিসিনের ক্ষেত্রে সে একজন বিশেষজ্ঞ। একইভাবে যদি নুজুলে কোরআন সম্পর্কে কিছু জানতে চান, কাকে জিজ্ঞেস করবেন? আলেমকে জিজ্ঞেস করবেন যে দারুল উলুমে পড়েছে হয়তো 7 বছর বা 10 বছর, যে নুজুলে কোরআন সম্পর্কে একজন বিশেষজ্ঞ। তাই এটা নির্ভর করে যে বিষয় সম্পর্কে জানতে চান সে বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। তাই কোরআন বলছে যে কোরআন পড়ার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আপনি অবশ্যই এমন একজনকে জিজ্ঞেস করবেন যে বিষয়ে বিশেষজ্ঞ। আর এক্ষেত্রে প্রফেসর কিথ মুরের উদাহরণ মনে পড়ে। আরবের একদল লোক কোরআনের এই উপদেশ গ্রহণ করেছিলেন। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7 বলা হয়েছে, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যার জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করো। তাই আরবের এই লোকেরা কোরআন এবং হাদিসের সবগুলো তথ্য সংগ্রহ করেছে যেগুলো ভ্রূণবিদ্যা নিয়ে বলছে, আর এগুলোকে প্রফেসর কিথমুরের কাছে নিয়ে গেল। আর সেই সময়ে 80 দশকের শুরুতে 1980তেই তিনি সেই সময়ে ভ্রূণবিদ্যার ক্ষেত্রে সেরা বিশেষজ্ঞদের একজন ছিলেন। আর তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিভাগের প্রধান ছিলেন। তারা কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ প্রফেসর কিথমুরের কাছে নিয়ে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন যে আপনার মন্তব্য কি? কোরআনের আয়াতের অনুবাদ এবং হাদিস দেখার পর তিনি বললেন কোরআনে দেওয়া অধিকাংশ তথ্য আধুনিক ভ্রূণবিদ্যার সাথে একেবারে হুবহু মিল দেখা গেছে, তবে কিছু আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারছি না এগুলো সঠিক, আবার বলতে পারছি না যে এগুলো ভুল, কারণ আমি নিজে এগুলো সম্পর্কে জানি না। আর এমন দুটো আয়াত হচ্ছে কোরআনের প্রথম যে দুটো আয়াত নাজিল হয়েছিল সূরা ইকরা, সূরা আলাক অধ্যায় নম্বর 96 আয়াত 1 এবং 2 বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, আবৃত্তি করো আর ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলে থাকা বস্তু থেকে, জোঁকের মতো বস্তু থেকে। আরবি শব্দ আলাকা
মানে ঝুলে থাকা কিছু বস্তু, এর মানে জমাট বাঁধা রক্ত, এর আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো বস্তু। তাই তিনি বললেন, আমি জানি না প্রাথমিক অবস্থায় দেখায় কিনা ভ্রূণকে জোকের মতো। তার গবেষণাগারে গেলেন এবং অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপ নিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে একটা জোকের ছবির সাথে তিনি তুলনা করলেন এবং এমন মিল দেখে বিস্মিত হলেন। পরবর্তীতে তাকে ৮০টা প্রশ্ন করা হলে তিনি বললেন যে সেই সময় ৮০ দশকের শুরুতে যদি ৩০ বছর আগে এই প্রশ্নগুলো আমাকে করা হতো, আমি ৫০%-এর বেশি উত্তর দিতে পারতাম না, কারণ ভ্রূণবিদ্যার এখন নতুন শাখা উন্নতি লাভ করেছে। আর তিনি একটা বিখ্যাত বইয়ের লেখক, দ্য ডেভেলপিং হিউম্যান। আর কোরআন এবং হাদিস থেকে যে অতিরিক্ত তথ্য পেয়েছেন, দ্য ডেভেলপিং হিউম্যানের ৩য় সংস্করণে তিনি তা যুক্ত করেছেন এবং সেই বছরে একক লেখকের সেরা মেডিকেল বই পুরস্কারটা তিনিই লাভ করেছেন। আর আমি যখন মেডিকেলের ছাত্র ছিলাম ১৯৮০-র দশকে, মেডিকেলের প্রথম বর্ষে ভ্রূণবিদ্যার বিষয়ে যদি কেউ বেশি নাম্বারের চেষ্টা করত, আমাদেরকে বলা হতো দ্য ডেভেলপিং হিউম্যান বইয়ের কথা, যেটা প্রফেসর কিথ মুর লিখেছেন। শুধু পাশ করার জন্য পড়তে চাইলে তখন ডাক্তার ইন্দ্রবীর সিং এর বইয়ের কথা বলা হতো, শুধু পাশ করতে চাইলে। আর বেশি নাম্বার পেতে চাইলে আমাদের পড়তে হতো প্রফেসর কিথ মুরের দ্য ডেভেলপিং হিউম্যান। আর এই বইটা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। আর প্রফেসর কিথ মুর বললেন যে একথা মানতে আমার কোনো আপত্তি নেই যে এই কোরআন, এটা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ তাআলার বাণী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর রাসূল। আমরা যখন কোনো যন্ত্র কিনি, সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেয়। যেমন ধরেন, কোনো ডিভিডি প্লেয়ার কিনলে একটা নির্দেশিকা বই পায়, আর এর মধ্যে লেখা থাকে কিভাবে সেটা চালাতে হবে। যদি ডিভিডি চালাতে চান, ডিস্ক ঢোকান, তারপর প্লে বাটন চাপুন। যদি স্কিপ করতে চান, স্কিপ বাটনে চাপ দেন। যদি থামাতে চান, স্টপ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, নষ্ট হয়ে যাবে। পানিতে ভেজাবেন না, নষ্ট হয়ে যাবে। এই সব কিছু বিস্তারিত নির্দেশিকা বইয়ে দেওয়া আছে। তাই কোনো যন্ত্র কিনলে এর সাথে নির্দেশিকা বই দেওয়া হয়। আর যন্ত্রটা যত বেশি জটিল হয়, নির্দেশিকার গুরুত্ব তত বেশি থাকে। তাই মানব জাতিকে যদি যন্ত্র বিবেচনা করেন, আমার মতে পৃথিবীর বুকে এটা সবচেয়ে জটিল মেশিন। আপনার কি মনে হয় না এর জন্য নির্দেশিকা দরকার? আর মানবজাতির জন্য নির্দেশিকা বই হচ্ছে এই পবিত্র কোরআন। পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানবজাতির জন্য। মানুষ কিভাবে জীবনযাপন করবে তা এই কোরআনে বলা হয়েছে। চিন্তা করেন, যদি যন্ত্র কিনেন আর নির্দেশিকার ভাষা আপনি বুঝেন না, আর আমরা এখন জানি জাপান খুবই উন্নত, অধিকাংশ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি জাপান উৎপাদন করে, কিন্তু নির্দেশিকা বইয়ে দেখবেন আমরা যে ভাষা বুঝি সে ভাষাটাই দেওয়া আছে। হতে পারে জাপানি ভাষার নির্দেশিকা, তবে পাশাপাশি এটার ইংরেজি অনুবাদও সেখানে আছে। যদি ইন্ডিয়াতে কেনেন, দেখবেন হিন্দি অনুবাদও সেখানে আছে। তাই যখনই এই যন্ত্রটাকে বুঝতে চাইবেন, হোক ডিভিডি প্লেয়ার, হোক ওয়াশিং মেশিন, যেটা বোঝেন সে ভাষাতে নির্দেশিকা পড়বেন আপনি। মানব জাতির নির্দেশিকা বইটা কি পড়তে চাইবেন না? আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন মানব জাতির জন্য সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই পবিত্র কোরআনে। আমাদের এটা অনুবাদ করতে হবে না, ইতিমধ্যে অনুবাদ করা হয়েছে। আগে প্রথম যখন ইন্ডিয়াতে
গাড়ি আসলো তখন লোকজন জানতো না যে কিভাবে সেটা চালাতে হবে। তাই যখন কেউ গাড়ি কিনতো সেই কোম্পানি গাড়ির সাথে একজন ড্রাইভারও দিত। একবার একজন বিখ্যাত নবাব একটা গাড়ি কিনলেন, আর গাড়ির সাথে সাথে কোম্পানির একজন ড্রাইভারও তাকে দিলেন। একদিন সকালে নবাব সাহেব, খুবই ধনী মানুষ, ড্রাইভারকে বললেন, আমার বেগম সাহেবকে নিয়ে যাব, আমার স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাব, তাই তুমি গাড়ি রেডি করো। ড্রাইভার জবাব দিল, নবাব সাহেব, এই গাড়ি তো এখন চালানো যাবে না। নবাব তো খুবই রেগে গেলেন, বললেন, তাড়াতাড়ি গাড়ি চালানোর ব্যবস্থা করো, যা লাগে যেমন ভাবে হোক। আর ড্রাইভার বলল, এখন এই গাড়িটা যে অবস্থা, তাকে চালাতে হলে 10 লিটার দুধ লাগবে, 20 লিটার খাঁটি মধু, 30 কেজি খাঁটি ঘি আর 40 কেজি চাউল, বাসমতি চাউল লাগবে। যেহেতু নবাব সাহেব অনেক ধনী মানুষ, ড্রাইভারকে 10 লিটার দুধ দিলেন, 20 লিটার খাঁটি মধু দিলেন, 30 কেজি খাঁটি ঘি এবং 40 কেজি চাউল, সবচেয়ে ভালোটা বাসমতি চাউল দিলেন, টপ কোয়ালিটি। ড্রাইভার নিজের স্ত্রীকে এগুলো দিয়ে তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমি আপনাদের বলি, এখন যদি আপনার ড্রাইভার বলে যে এই গাড়িটাকে চালু করতে হলে 10 লিটার দুধ লাগবে, 20 লিটার খাঁটি মধু লাগবে, 30 কেজি খাঁটি ঘি আর 40 কেজি বাসমতি চাল লাগবে, আপনি তখন কি করবেন? কি করবেন তখন? আপনি তাকে কি দেবেন? কি করবেন? তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন। আপনি যদিও মেকানিক না, তারপরও বোঝেন কিভাবে চালাতে হয়, ভালোভাবে জানেন যে গাড়ি গ্যাস বা পেট্রোল দিয়ে চলে, এটাতে দুধ, ঘি, চাউল এইসব লাগবে না, ভালোভাবে জানেন। যদিও আপনি মেকানিক নন, মূল বিষয়টা কিন্তু জানেন কিভাবে গাড়ি কাজ করে। একইভাবে এখন যদি আপনি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল বার্তা জানেন, যদি জানেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ, সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা কোরআনে যা বলেছেন, আর কারো দরকার হবে না। আপনি তখন নিজেই দিন সহজে বুঝতে পারবেন। আপনার কেউ আপনাকে বোকা বানাতে পারবে না।